হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবন কি শুধু খাওয়া, ঘুম, কাজ আর দুশ্চিন্তা? না, জীবন তার চেয়েও অনেক বড়, অনেক গভীর। জীবন মানে আত্মার এক যাত্রা, এক অনুসন্ধান, যেখানে প্রতিটি পদক্ষেপে প্রশ্ন জাগে, আমি কে, কেন এসেছি, আমার কর্তব্য কি? এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে যখন দুই সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুন দুঃখ, দ্বন্দ্ব ও ভয়ের মাঝে দুলছিল, তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা শুধু সেই যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না, তা ছিল সর্বকালে সকল মানুষের জীবন যুদ্ধের জন্য। এই কথাগুলোর নামই শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা অনেকেই গীতার কথা শুনেছি, কিন্তু কতজন গীতাকে সত্যিকারের হৃদয় ধারণ করেছি? আজকের দিনে যেখানে মানুষের মন উদ্বিগ্ন, সম্পর্ক ভঙ্গুর, অর্থ আর সাফল্যের দৌড়ে মানুষ নিজেকেই হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময় গীতার প্রতিটি শ্লোক যেন আলো হয়ে জ্বলে ওঠে অন্ধকার হৃদয়ে। আমরা অনেকেই সময়ের অভাবে গীতার সম্পূর্ণ অধ্যায় শুনতে পারি না, তাই আমরা নিয়মিত ছোট ছোট পর্বে 5টি করে শ্লোক নিয়ে হাজির হচ্ছি, যাতে প্রতিটি শ্লোককে আমরা সময় নিয়ে বুঝতে পারি, অনুভব করতে পারি। আমাদের আগের পর্বগুলোতে আমরা 7ম অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করেছি। সেই শ্লোকগুলিতে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে ঈশ্বরকে চিনতে হয়, কিভাবে প্রকৃতির রূপে তিনি প্রকাশ হন এবং কিভাবে নিজের গুণের অধীন হয়ে মানুষ তাকে চিনতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব 7ম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোকের ব্যাখ্যার ভেতরে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, বল কাকে বলে, ধর্মসম্মত কামনা কাকে বলে, কিভাবে 3টি গুণে গঠিত মায়া আমাদের আচ্ছন্ন করে রাখে এবং কেন কিছু মানুষ কখনো কৃষ্ণকে চিনতেই পারেন না। এই শ্লোকগুলো কেবল দর্শনের বাণী নয়, এগুলো জীবনের এমন সব বাস্তব প্রশ্নের উত্তর দেয় যা আমরা প্রতিদিন নিজের অজান্তেই নিজের কাছে করে ফেলি। তাই আজকের আলোচনা শুধু শাস্ত্র পাঠ নয়, এটি হবে এক চেতনা জাগানিয়া যাত্রা, যা আপনাকে নিজেকে নতুন চোখে দেখতে শেখাবে। চলুন কৃষ্ণের মুখ থেকে নিঃসৃত এই শাশ্বত বাণীগুলিকে হৃদয়ে ধারণ করে আরো এক ধাপ এগিয়ে যাই সেই পথে যেখানে অন্ধকার নেই, শুধুই আলো। চলুন শুরু করি গীতার 7ম অধ্যায়ের 11 থেকে 15 নম্বর শ্লোকের গভীর ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভরত বংশীয় অর্জুন, বলবানদের বলো আমি, কিন্তু সে বল হতে হবে কামনা ও আসক্তির অতীত। আর সমস্ত জীবের মধ্যে যে কামনা আছে যা ধর্ম বিরুদ্ধ নয়, সেই কামনা আমি। এই শ্লোক যেন শুধু কোনো আধ্যাত্মিক বক্তব্য নয়, এটি জীবনের এক জ্বলন্ত পাঠ, যেখানে শক্তি ও কামনার প্রকৃত রূপ বুঝিয়ে দিলেন কৃষ্ণ। গীতার 7ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি হল, বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরত সর্ব। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভরত বংশীয় অর্জুন, বলবানদের বল আমি, কিন্তু সে বল হতে হবে কামনা ও আসক্তির অতীত। আর সমস্ত জীবের মধ্যে যে কামনা আছে যা ধর্ম বিরুদ্ধ নয়, সেই কামনা আমি। এই শ্লোক যেন শুধু কোনো আধ্যাত্মিক বক্তব্য নয়, এটি জীবনের এক জ্বলন্ত পাঠ, যেখানে শক্তি ও কামনার প্রকৃত রূপ বুঝিয়ে দিলেন কৃষ্ণ। বলং বলবতাং চাহং, অর্থাৎ বলবানদের বল আমি। মহাভারতে এমন অনেক চরিত্র আছে যারা ছিলেন বলবান, কিন্তু কৃষ্ণ বলছেন, বল আমি তখনই যখন সেই বল কামনা ও রাগ মুক্ত। এই লাইনটি বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ভীম ও দুর্যোধন। দুজনেই বলশালী, কিন্তু একজনের বল ছিল ভ্রাতৃত্ব রক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্য, আর অন্যজনের বল ছিল লোভ, অহংকার ও প্রতিহিংসার জন্য। দুর্যোধন ছিলেন জন্ম থেকে অত্যন্ত বলশালী, কিন্তু তার বল কখনোই কৃষ্ণের আশীর্বাদ পায়নি, কারণ সেই বল ছিল কামনা প্রবণ, অসত্য ভিত্তিক। অন্যদিকে ভীম কখনো নিজের শক্তিকে ব্যবহার করেননি অহংকারে বা প্রতিশোধে। তার প্রতিটি গর্জন ছিল দ্রৌপদীর অপমানের বিরুদ্ধে, পাণ্ডবদের সম্মানের জন্য, ধর্ম রক্ষার জন্য। তাই কৃষ্ণ বললেন, বল আমি তখনই যখন সে বল কাম ও রাগ থেকে মুক্ত। কামরাগ ও বিবর্জিতম, অর্থাৎ কামনা ও রাগ মুক্ত বলই ঈশ্বরীয়। কামনা মানে শুধু শারীরিক আকর্ষণ নয়, কামনা মানে লোভ, অধিকার, অপরকে নিচে নামিয়ে নিজের ওপর তোলার ইচ্ছা। মহাভারতে যখন অর্জুন বললেন, প্রভু আমি যুদ্ধ করব না,
এদের প্রতি আমার আসক্তি আছে, তখনই কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন, এই আসক্তি তোমার শক্তিকে দুর্বল করে দিচ্ছে। তুমি যদি সত্যের পক্ষে শক্তি প্রয়োগ করতে নাই পারো, তবে সে শক্তি বৃথা। আসক্তির বল চিরস্থায়ী নয়, তা একদিন পতনের কারণ হয়ে ওঠে। কৃষ্ণ চান আমরা বলবান হই, কিন্তু সেই বল যেন হয় ধর্মনিষ্ঠ, সংযমিত, আত্মসচেতন। ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি, অর্থাৎ ধর্ম বিরোধী নয় এমন কামনাও কৃষ্ণরূপ। এই অংশটি অনন্য। কৃষ্ণ বলছেন, আমি সেই কামনা যা ধর্ম বিরুদ্ধ নয়, অর্থাৎ যা প্রকৃতি সম্মত, যা জীবনের কল্যাণে, যা সত্য ও ন্যায়ের পরিপূরক, সেই কামনা আমি। এই কথা ভাবলে মনে পড়ে যায় কুন্তির কথা। তিনিও কামনা করেছিলেন সন্তানের জন্য, কিন্তু তা ছিল ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। সেই কামনা থেকে জন্ম হয়েছিল ধর্ম, শক্তি, জ্ঞান ও দয়ারূপী পাণ্ডবদের। আবার দ্রৌপদী, তিনি কামনা করেছিলেন অন্যায়ের প্রতিশোধ, কিন্তু তা ছিল ধর্মপথে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, কামনা যদি আত্মকেন্দ্রিক না হয়ে অন্যের কল্যাণ ও ন্যায়ের ভিত্তিতে হয়, তবে তাও কৃষ্ণরূপ। আজকে সমাজে যদি কেউ নিজের পরিবারের জন্য ভালো কিছু চায়, শিশুর শিক্ষার জন্য লড়াই করে, সমাজে একটা পরিবর্তনের জন্য স্বপ্ন দেখে, সেই কামনা ধর্ম বিরুদ্ধ নয়, সেই কামনাতেই কৃষ্ণ বিরাজমান। আজকের জীবনে এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আমরা আজ অনেক কিছু চাই, বেশি টাকা, সম্মান, খ্যাতি, প্রভাব, কিন্তু এই চাওয়ার মধ্যে যদি থাকে অহংকার, প্রতিহিংসা, অন্যের ক্ষতির ইচ্ছা, তবে তা কৃষ্ণ নয়, তা আসক্তি, মোহ ও পতনের পথ। কৃষ্ণ চান আমরা চাই, কিন্তু চাই যেন আত্মোন্নতির জন্য, অন্যের কল্যাণের জন্য, সত্যের জন্য। কৃষ্ণ চান আমরা শক্তিশালী হই, কিন্তু সেই শক্তি যেন আত্মসংযমের ভেতরে থাকে, অন্যের প্রতি দায়িত্বে ব্যবহৃত হয়, অহংকারে না, নম্রতায় ফুটে ওঠে। আজ একজন বাবা যখন নিজের সন্তানকে মানুষ করার জন্য দিনের পর দিন খেটে মরেন, তার বলই কৃষ্ণ। একজন গরিব শিক্ষার্থী যখন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে স্বপ্ন দেখে, তার সেই কামনাই কৃষ্ণ। একজন শিক্ষক যখন ছাত্রকে জীবনের দিশা দেখান, তার বুদ্ধির ভেতর কৃষ্ণ। এই হলো কৃষ্ণের আসল রূপ, সত্যে অনর শক্তি, ধর্মে নিবিষ্ট কামনা, আর রাগ ও মোহ মুক্ত আত্মপ্রত্যয়। বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরত সর্ব। এই শ্লোক আমাদের শেখায়, শক্তি মানে কৃষ্ণ নন, সত্য ভিত্তিক শক্তি কৃষ্ণ। কামনা মানে কৃষ্ণ নন, ধর্মসম্মত কামনাই কৃষ্ণ। তুমি যদি জীবন সংগ্রামে সাহস না হারাও, তোমার চাওয়া যদি হয় নিঃস্বার্থ, তোমার বল যদি অন্যের উপকারে ব্যবহৃত হয়, তবে জেনে রেখো কৃষ্ণ তোমার মধ্যেই আছেন। এই চৈব সাত্বিকা ভাবা রাজশাস্তামশ্চাচ্যত যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু মেময়ী। শ্রীকৃষ্ণ বলেন, সাত্বিক, রাজসিক ও তামসিক এই তিন ধরনের ভাবনাই আমা থেকেই উদ্ভূত। তবে মনে রেখো, আমি তাদের মধ্যে নেই, তারা আমার মধ্যেও থাকলেও আমি তাদের দ্বারা আবদ্ধ নই। এই শ্লোক যেন মানুষের মানসিকতা, আচরণ ও জীবন পথের মূল তত্ত্ব তুলে ধরে। এই একই শ্লোকে কৃষ্ণ তিনটি গুণের বর্ণনা দিয়ে আমাদের শেখালেন মানুষের জীবন কিভাবে গঠিত হয় এবং কোন পথে গেলে মুক্তি মিলতে পারে। সাত্বিক, রাজসিক ও তামসিক জীবনের তিনটি গুণ। এই তিনটি গুণ মহাভারতে সব চরিত্রে প্রতিফলিত হয়েছে। সাত্বিক অর্থাৎ জ্ঞান, শান্তি, শুদ্ধতা। সাত্বিক মানে শান্তিপূর্ণ, অত্যাশ্রিত, নির্লোভ, আধ্যাত্মিক বোধসম্পন্ন। এই তিনটি গুণ দেখা যায় যুধিষ্ঠিরের। তিনি কখনো অসত্যে পা রাখেননি, রাজ্য, প্রতাপ, সম্মান হারিয়ে ফেল, তার ধৈর্য হারাননি। যখন পাশার খেলায় নিজে সবকিছু হারালেন, তবুও তার ভাষা ছিল স্থির, আচরণ ছিল বিনীত। তার জীবন শিখিয়ে দেয় সত্য ও শান্তি শেষ পর্যন্ত বিজয় আনে। এই কারণেই কৃষ্ণ তার পাশেই ছিলেন। যুধিষ্ঠিরের সাত্বিক গুণই তাকে আত্মজয়ের পথে পরিচালিত করে। রাজসিক হল আকাঙ্ক্ষা, গতি, ভোগ। রাজসিক মানে কর্মপ্রবণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সম্মান ও শক্তির আকাঙ্ক্ষায় উত্তেজিত। এই গুণ স্পষ্টভাবে দেখা যায় অর্জুনে। তিনি চেয়েছিলেন শ্রেষ্ঠ হতে, বিজয়ী হতে। তার মধ্যে ছিল প্রতিভা, ছিল তেজ, ছিল অদম্য মনোভাব। কিন্তু সেই রাজসিক গুণ যখন দায়িত্ববোধের সঙ্গে একত্র হয়, তখনই তা আত্মোন্নতির পথ খুলে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক সেই পথে চালিত করেন, যেখানে রাজসিক তেজ আত্ম অহংকারে নয়, ধর্মের পক্ষে ব্যবহৃত হয়। রাজসিকতা খারাপ নয়, কিন্তু তা যদি কামনা, মোহ ও অহংকারে ডুবে যায়, তবে পতন নিশ্চিত। তামসিক হলো অজ্ঞতা, অলসতা, রাগ, অহংকার। তামসিক মানে অজ্ঞান, অলসতা, অন্যের ক্ষতিকর আনন্দ পাওয়া, অন্ধ মোহ ও আত্মগর্ব। এই গুণের সবচেয়ে বড় উদাহরণ দুর্যোধন।
তার চোখে ছিল মোহ, রাগ, ঈর্ষা। তিনি বারবার কৃষ্ণের উপদেশ অস্বীকার করেছেন, দ্রৌপদীর অপমানকে গর্বের বিষয় মনে করেছেন। তার তামসিক গুণই ছিল ধ্বংসের মূল কারণ। তিনি যতই শক্তিশালী হন না কেন, অজ্ঞান ও অহংকার তাকে নষ্ট করেছিল ভেতর থেকে। কৃষ্ণ বলছেন, তিনটি গুণই আমার থেকে উৎপন্ন, তবে আমি সেগুলোর মধ্যে নেই। এখানে রয়েছে ঈশ্বরত্বের গূঢ়তা। এই তিনটি গুণই সত্য, রজ, তম প্রকৃতির রূপ, কিন্তু ঈশ্বর প্রকৃতির ওপরে। যেমন মহাসাগরের মধ্যে ঢেউ সৃষ্টি হয়, কিন্তু সাগর নিজে একটি নিরাকার শক্তি, তেমনি কৃষ্ণ বলছেন, এই গুণগুলো আমাকে ঘিরে আছে, কিন্তু আমি তাদের দ্বারা আবদ্ধ নই। এটি আমাদের শেখায়, গুণে আবদ্ধ না হয়ে গুণের পরিচালনায় পারদর্শী হও। একজন সত্য সাধক কখনোই নিজেকে আমি সাত্ত্বিক বলে গর্ব করে না, কারণ তাও এক প্রকার অহংকার। তিনটি গুণই যদি আমাদের উপর প্রভাব ফেলে, তবে আমরা প্রকৃতির দাস। কিন্তু যদি আমরা বুঝি যে এই তিন গুণই পরিবর্তনশীল এবং আমি তার ওপরে উঠতে পারি, তবেই আমরা কৃষ্ণ স্বরূপে জীবন যাপন করতে পারি। আজকে সমাজেও এই তিনটি গুণ প্রতিটি মানুষের মধ্যে কাজ করে। কেউ কঠোর পরিশ্রম করে কিন্তু মোহে জড়িয়ে পড়ে, তারা হলেন রাজসিক। কেউ উদ্যমহীন হয়ে শুধু দোষারোপ করে, তারা হলেন তামসিক। আবার কেউ নিজের কাজটি শান্তভাবে করে, আলো ছড়ায় নিঃশব্দে, তারা হলেন সাত্ত্বিক। কিন্তু প্রকৃত জ্ঞান তখনই আসে যখন মানুষ বুঝতে পারে, আমার মধ্যে যা কিছু ঘটছে তা শুধু প্রকৃতিরই খেলা। আমি তার ঊর্ধ্বে উঠে শুদ্ধ চেতনা স্থিত হতে পারি। শ্রীকৃষ্ণ সেই চেতনারই প্রতীক। তিনি বলছেন, আমি গুণদাতা, কিন্তু গুণাধীনে নই। তার কাছ থেকে এই শিক্ষা নিয়ে আমাদেরও চেষ্টাটুকু করা উচিত, তামসিকতাকে ছাড়তে, রাজসিকতাকে নিয়ন্ত্রণে আনতে এবং সাত্ত্বিকতা স্থিত হয়ে চেতনার উন্নয়ন করতে। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজশাস্তাম শাস্ত্রাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধিন তহং তেষুতে মই। এই শ্লোক আমাদের জানায়, প্রকৃতি আমাদের চারপাশে প্রতিনিয়ত খেলে চলেছে তিনটি গুণে, কিন্তু তুমি সেই গুণের দাস নও। তুমি তার প্রত্যক্ষদর্শী, তুমি আত্মা, তুমি চেতন। যেদিন তুমি এই তিনটি গুণকে বুঝে তাদের প্রভাবে না ভাসে নিজেকে স্থির, সাম্য ও সচেতন করতে পারবে, সেদিন তুমি বুঝবে কৃষ্ণ শুধু বাইরে নন, তিনি তোমার চেতনার কেন্দ্রবিন্দু। ত্রিভীর গৌর্ণময় ভাব বৈরভী সর্বমিদং জগত মোহিতং নাভিজানাতি মামেভ্য পরম ব্যয়ম। শ্রীকৃষ্ণ বলছেন, এই জগৎ যা কিছু ধারণ করে তার তিন গুণ, সত্য, রজ, তম, এই ত্রিগুণের দ্বারা আবৃত। এই গুণগুলোর মোহে আচ্ছন্ন হয়ে মানুষ আমাকে, যিনি এই গুণের ঊর্ধ্বে অবিনশ্বর ও চিরন্তন, তাকে চিনতেই পারে না। এই শ্লোক একদিকে যেমন গভীর তত্ত্বের কথা বলে, অন্যদিকে তেমনি জীবনের প্রতিটি স্তরে ঘটে চলা বাস্তবতার নিখুঁত ব্যাখ্যা। ত্রিগুণ হল প্রকৃতির তিন জাল। এই জগতে যা কিছু আছে, মানুষ, আচরণ, চিন্তা, প্রতিক্রিয়া, সবই গঠিত সত্য, রজ এবং তম, এই তিন গুণে। সত্য হলো জ্ঞান, শুদ্ধতা, শান্তি, রজ হলো কামনা, গতি, আকাঙ্ক্ষা, আর তম হলো অজ্ঞতা, অলসতা, অন্ধতা। শ্রীকৃষ্ণ বলছেন, এই তিন গুণ দিয়ে প্রকৃতি যেমন আমাদের চালায়, তেমনি এই গুণগুলোই আমাদের দৃষ্টি ঢেকে দেয় এবং আমরা দেখতে পাই না যিনি এই গুণেরও ঊর্ধ্বে, সেই পরম কৃষ্ণকে। এই শ্লোকটি মনে পড়ায় দ্রোণাচার্য ও তার পুত্র অশ্বত্থামার কথা। দ্রোণ ছিলেন জ্ঞানের এক বিশাল আগার, তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধি ও দক্ষতা, কিন্তু রজগুণ তাকে গ্রাস করেছিল। তার ভেতরে ছিল সন্তানকে রাজসুখ দেবার আকাঙ্ক্ষা, ক্ষমতা অর্জনের মোহ, নিজেকে প্রমাণ করার চিরন্তন বাসনা। তার রজগুণের মোহ এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তিনি শিষ্যদের প্রতি পক্ষপাত করেছিলেন, তার বিচার ভুলতে বসেছিলেন। আর অশ্বত্থামা, তিনি তমগুণে আচ্ছন্ন হয়ে রাত্রে শিবিরে পাণ্ডব পক্ষের ঘুমন্ত সেনাদের হত্যা করেছিলেন। তিনি তখন আর মানুষই ছিলেন না, তিনি ছিলেন তমসার এক প্রতিমূর্তি। তারা দুজনেই কৃষ্ণকে চিনেছিলেন, জেনেছিলেন, তবুও তারা কৃষ্ণকে চেতনায় ধারণ করতে পারেননি, কারণ কৃষ্ণ ছিলেন ত্রিগুণের ঊর্ধ্বে, আর তারা ছিলেন সেই গুণের মোহে আচ্ছন্ন। আমাদের আজকের বাস্তবতা হলো, আজও আমরা এই একই সমস্যায় ভুগি। আমরা জ্ঞানী হতে চাই কিন্তু অহংকার করি, আমরা এগিয়ে যেতে চাই কিন্তু ঈর্ষায় পড়ে যাই, আমরা শান্তি চাই কিন্তু অন্যকে দোষ দিয়ে ব্যস্ত থাকি। আমাদের চোখে কেবল বাহ্যিক সাফল্য, দেহের সৌন্দর্য, সম্পদের পরিমাণ, আর সেই দেখার ভেতরে কৃষ্ণকে খুঁজতে ভুলে যাই। কৃষ্ণ বলছেন, এই তিনটি গুণ তোমার মনকে মোহাচ্ছন্ন করে রাখে। এই গুণগুলো যেহেতু পরিবর্তনশীল, তুমি যদি এগুলোর মধ্যে ডুবে থাকো, তবে তুমি কখনোই আমার শাশ্বত রূপকে চিনতে পারবে না। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আত্মিকভাবে আরো অন্ধ। তার সামনে কৃষ্ণ এসেছিলেন, কিন্তু তিনি কৃষ্ণকে কূটনৈতিক বলে মনে করেছিলেন।
তিনি জানতেন ধর্ম কোথায়, তবুও তার মন ছিল কৌরবদের রাজসুখে। তার আত্মা মোহে আচ্ছন্ন ছিল। সেই মোহই তাকে কৃষ্ণকে চিনতে দেয়নি। আজ আমরাও এমন অনেক ধৃতরাষ্ট্র দেখি চারপাশে, যারা জ্ঞান রাখেন, ধর্ম বোঝেন, তবুও মোহ ছাড়তে পারেন না। তবে কৃষ্ণ এখানেই থেমে যাননি। তিনি বলেছেন এই গুণগুলোর প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব। কিভাবে? আত্মসমালোচনার মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, জ্ঞানী জনের সান্নিধ্যে, অহংকার ও কামনা ত্যাগ করে। যখন কেউ 3 গুণকে দেখে, বোঝে এবং ভাবে আমি রাগ করছি কারণ তমসা আমার মনে কাজ করছে, তখনই সে প্রথম পদক্ষেপ নেয় কৃষ্ণর দিকে। যখন কেউ চাওয়া পাওয়ার মাঝে থেকে নিজেকে নিরপেক্ষ রাখতে শেখে, তখনই সে ত্রিগুণের উপরে ওঠে। ত্রিভি গুণময় ভৈরভী সর্বমিদং জগত মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এই শ্লোক যেন আমাদের মনে করিয়ে দেয়, যতদিন না আমরা 3 গুণের প্রভাব বুঝতে পারছি, ততদিন কৃষ্ণ আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য। আমরা যদি সত্যি কৃষ্ণকে চিনতে চাই, তবে আমাদের জানতে হবে আমাদের আচরণ, কামনা, রাগ, অলসতা এই সবই প্রকৃতির খেলা। আমরা যেন এই খেলায় খেলোয়াড় না হয়ে দর্শক হতে পারি। সেই দিনই আমরা কৃষ্ণের চেতনার অংশ হতে পারব। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্যায়া মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে। শ্রীকৃষ্ণ বলছেন এই মায়া যা 3 গুণ দ্বারা গঠিত, তা আমারই সৃষ্টি। এই মায়া অত্যন্ত দুরতিক্রম্য, কিন্তু যারা কেবল আমার শরণাগতি গ্রহণ করে, তারা এই মায়াকে অতিক্রম করতে পারে। এই একটি শ্লোক যেন মানুষের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয়। আমি কেন ভ্রান্ত হই? আমি কেন কষ্ট পাই? আমি কেন সত্য যেন মিথ্যার দিকে যাই? এর কারণ হলো মায়া। মায়া কি? মায়া মানে শুধু ভ্রম নয়। মায়া হলো যা সত্যের রূপ ধারণ করে মিথ্যাকে আকর্ষণীয় করে তোলে, যা মানুষকে তার আসল পরিচয় থেকে বিচ্যুত করে, যা মানুষকে ভোগ, অহংকার, কামনা, রাগ এই চক্রে ঘুরিয়ে রাখে। মায়া সবচেয়ে মারাত্মক দিক হলো এই মায়া ঈশ্বরের সৃষ্টি এবং তাই সহজে অতিক্রম করা যায় না। কৃষ্ণ নিজেই বলেছেন দৈবী হেস্যা, এই মায়া দৈব শক্তির দ্বারা সৃষ্ট। এটি অলীক নয়, এটি বাস্তব এবং দুরতিক্রম্য। মহাভারতের ঘটনায় মায়ার বিভ্রান্তি হল দুর্যোধনের আত্মবিপর্যয়। মায়া সবচেয়ে গভীর উদাহরণ হলেন দুর্যোধন। তিনি শৈশব থেকে কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণের মহিমা জানতেন, তবু একবারও তা স্মরণ নেননি। তিনি ভেবেছিলেন রাজ্য, শক্তি, গৌরব সবই আমি নিজে অর্জন করব। এই অহংকারই ছিল তার মায়া। তিনি শিবের উপাসক ছিলেন, কিন্তু ভক্তির আসল অর্থ জানতেন না। তিনি একদিকে ঈশ্বরের নাম করতেন, অন্যদিকে কৃষ্ণকে বারবার অপমান করতেন। এটাই মায়া, যেখানে মানুষ নিজের মনের সৃষ্টি বিশ্বাসে এতটাই আচ্ছন্ন থাকে যে সত্যের উপস্থিতিতেও চোখ মেলে দেখে না। আজকের জীবনে মায়া কিভাবে আমাদের গ্রাস করে? আজকের সমাজে মায়ার রূপ আরো সূক্ষ্ম, আরো জটিল। একজন মানুষ জানে সততা ভালো, তবুও শর্টকাট বেছে নেয়, এটাই মায়া। একজন জানে লোভ ক্ষতিকর, তবুও নিজের সীমা ছাড়িয়ে লোভ করে, এটাই মায়া। আমরা জানি দেহ নশ্বর, সম্পর্ক ক্ষণিক, তবুও তাদের আঁকড়ে ধরে জীবনের শান্তি বিসর্জন দিই, এটাই মায়া। মায়া আমাদের চোখে বাস্তবতার চশমা পরিয়ে দেয়, যেখানে জগৎটা চূড়ান্ত বলে মনে হয় এবং ঈশ্বর যেন এক দূরবর্তী, অধরা কোনো কল্পনা। মামেবেও যে পবদন্তে, অর্থাৎ কৃষ্ণ একমাত্র আশ্রয়। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ একটি দরজা খুলে দেন, যারা আমার শরণে আসে তারা এই মায়াকে পার হয়ে যায়। এখানেই রয়েছে মুক্তির সূত্র। শরণাগতি মানে কি? নিজের অহংকার বিসর্জন, ঈশ্বরের ইচ্ছার উপর পূর্ণ আস্থা। আমি পারবো এই ধারণা ছেড়ে তুমি পারাও আমাকে, এই বিশ্বাসে আসা। শরণাগতি মানে আত্মসমর্পণ নয়, আত্মবিশ্বাসের নব উৎপত্তি। শ্রীকৃষ্ণ চেয়েছেন অর্জুন যেন তার শরণ নেয়, না শুধু বন্ধু হিসাবে, না শুধু সারথি হিসাবে, বরং জীবনের চরম সত্য ও চেতনার কেন্দ্র হিসেবে। অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করলেন, তখনই কৃষ্ণ বললেন না তুমি দুর্বল, বরং বললেন তুমি মায়ার দ্বারা মোহগ্রস্ত, এবং পরামর্শ দিলেন আমার উপর নির্ভর করো, তুমি মুক্তি পাবে। মায়া পার হওয়ার একমাত্র পথ কৃষ্ণ চিন্তা ও শরণাগতি। জগতে জ্ঞান, বিজ্ঞান, তর্ক, যুক্তি সবই আছে, তবে এগুলোর মধ্যে মায়া লুকিয়ে থাকে। কৃষ্ণ বলছেন আমি ছাড়া কেউ এই মায়ার অতিরিক্ত কিছু নই, কিন্তু যে আমার উপর ভরসা রাখে আমি তাকে টেনে বার করি। তাই যখন জীবনের চারিদিকে অনিশ্চয়তা, রাগ, হতাশা, ক্ষোভ, বিভ্রান্তি ঘিরে ধরে, তখন একটি পথ, হে কৃষ্ণ আমি জানি না, তুমি জানো, তুমি পথ দেখাও। এই বিশ্বাস ওই মানুষকে মায়া থেকে মুক্ত করে। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্যায়া মামেব যে পপদন্তে মায়া মেতাং তরন্তিতে।
এই শ্লোকের শিক্ষা আমাদের জীবনের গভীরতম সত্য হলো, মায়া থাকবে, গুণের জালে আমরা আটকে পড়ব, মোহ অহংকার লোভ আমাদের দিশাহীন করবে, তবুও মুক্তি আছে শুধু কৃষ্ণের স্মরণে। আজকের দিনেও যদি আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি, তবে জীবন নামের ঘূর্ণিপাক থেকে আমরা মুক্তি পেতে পারি। কৃষ্ণকে শুধু চিনলেই হবে না, তার উপরে নিজেকে সমর্পণ করাই হলো আসল মুক্তি শুরু। ন মাং দুষ্কৃতি নমোরা পপদন্তে নরাধমা মায়াপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। শ্রীকৃষ্ণ বলেন, দুষ্কৃতিকারী মৃর নিজ প্রকৃতির মানুষ, তারা আমাকে স্মরণ করে না, তাদের জ্ঞান মায়ার দ্বারা হরণ করা হয়েছে, তারা সবসময় দানবিক মানসিকতায় আবদ্ধ। এই শ্লোক এমন একটি বাস্তবতা সামনে তুলে ধরে, যা কেবল মহাভারত বা ধর্মশাস্ত্রে নয়, আজকের পৃথিবীর প্রতিটি ঘরে প্রতিটি সমাজে প্রতিফলিত হচ্ছে। দুষ্কৃতিন অর্থাৎ যারা জেনে বুঝেও কুকর্ম করে, মূঢ় হলো যারা অহংকারে অন্ধ হয়ে পড়েছে, সত্যকে বুঝতেও চায় না। নরাধম যারা মানব জন্ম পেয়েও মূল্যবোধে হারিয়েছে। মায়ায় আপ্রহিত জ্ঞান অর্থাৎ যাদের বুদ্ধি বিচার সবকিছু মায়া কেড়ে নিয়েছে। আসুরি ভাব যেখানে শুধু নিজের ইচ্ছা, নিজের সুখ, নিজের স্বার্থ এটাই একমাত্র ধর্ম হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলছেন, এই 5 রকম মানুষেরা কখনোই ঈশ্বরের শরণ নেন না। মহাভারতে এই চরিত্র কারা ছিলেন? শ্রেষ্ঠ উদাহরণ হলো শকুনি। শকুনি ছিলেন একজন চতুর, ধূর্ত এবং দূরদর্শী মানুষ। তার জ্ঞানের ঘাটতি ছিল না, কিন্তু তিনি সেই জ্ঞানকে প্রয়োগ করতেন কুপথে। তিনি নিজের পরিবার হারানোর প্রতিশোধ নিতে কৌরবদের ব্যবহার করেছিলেন। তিনি জানতেন ধর্ম কোথায়, কিন্তু তা উপহাস করতেন। তিনি ছিলেন এক দুষ্কৃতিন, জেনে বুঝে অনৈতিক পথকে বেছে নিয়েছিলেন। অন্যদিকে দেখুন কর্ণ, তিনি প্রকৃতপক্ষে দানশীল, শক্তিশালী, ন্যায়ের পক্ষে ছিলেন, তবুও দুঃসাহস ও অহংকার তার চোখ বেঁধে ফেলেছিল। শ্রীকৃষ্ণ তাকে বারবার বলেছিলেন, তুমি খুব প্রকৃতির পাশে থেকো না। তবুও কর্ণ দুঃসঙ্গ ছাড়তে পারেননি। তিনি হয়ে উঠলেন মায়া প্রহিত জ্ঞানা। জ্ঞান থাকা সত্ত্বেও মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে নিজের পতনের পথ নিজেই খুলে দিলেন। আরেকজন হলেন দুর্যোধন। তিনি ঈর্ষা ও অহংকারের রূপ। তিনি জানতেন ধর্ম কোথায়, তবুও তা গ্রহণ করতে প্রস্তুতি ছিলেন না। তিনি ছিলেন আসুরি ভাব সম্পন্ন। এখানে ক্ষমতা, প্রতিশোধ আর ব্যক্তিগত গর্ব ছিলই শেষ কথা। কৃষ্ণ যখন তাকে শান্তির প্রস্তাব নিয়ে গেলেন, তিনি অট্ট হাসিতে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বলেছিলেন, আমার জন্ম হয়েছে পাণ্ডবদের ধ্বংস করতে। এটা সেই মানুষ যিনি জেনে শুনে অন্ধের মতো নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিলেন। আজকের জীবনে এই শ্লোকের তাৎপর্য হলো, আজও এমন বহু মানুষ আছেন যারা জ্ঞান অর্জন করেছেন, সফল হয়েছেন, তবুও তাদের হৃদয় থেকে আলোক বিচ্ছুরিত হয় না। কারণ তাদের সেই জ্ঞান আত্মজ্ঞান নয়, বরং স্বার্থ সিদ্ধির উপকরণ। কিছু মানুষ ধর্মের জ্ঞান রাখেন, তবু অসৎ পথে অর্থ উপার্জন করেন। কেউ ধর্মগ্রন্থ পড়েন, তবু অন্যকে ছোট করতে দ্বিধা করেন না। কেউ শিক্ষক, গুরু, নেতা, তবু ক্ষমতা ধরে রাখতে মিথ্যার আশ্রয় নেন। এদের মধ্যে অনেকেই হয়তো সফল, কিন্তু কৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন, তারা আমার শরণ নেয় না, কারণ তাদের হৃদয় মায়ায় আচ্ছন্ন এবং আসুরি ভাবাপন্ন। কৃষ্ণের শিক্ষা হলো, কে পারবে মুক্তি পেতে? কৃষ্ণের চোখে ঈশ্বরের শরণ নিতে হলে কেবল নাম জপ করলেই হবে না, প্রয়োজন সত্য উপলব্ধি, অহংকার পরিত্যাগ, ভালোবাসার বিনম্রতা, নিজের ভুল স্বীকারের সাহস। মহাভারতের একমাত্র অর্জুনই এই পথে এগিয়েছিলেন। যুদ্ধ করতে না চাওয়ার সময় তিনি বলেছিলেন, আমি জানি না কি ঠিক কি ভুল, তুমি আমায় পথ দেখাও। এই বিনম্রতাই তাকে শ্রীকৃষ্ণের শরণে নিয়ে গিয়েছিল। আমরা কাকে অনুসরণ করব? আমরা কি কর্ণের মতো জ্ঞানী হয়ে মায়ার শিকারে পরিণত হব, নাকি অর্জুনের মতো মূর্খের মতো স্বীকার করে জ্ঞানের দিকে ফিরে যাব? এই সিদ্ধান্ত আমাদের। ঈশ্বরের দিকে যেতে হলে আত্মসমর্পণ দরকার, অহংকার নয়। ন মাং দুষ্কৃতি নমরা পপদন্তে নরাধমা মায়া প্রহিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। এই শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, জ্ঞান, প্রতিভা, ধর্মীয়তা সবই মূল্যহীন যদি হৃদয়ে নম্রতা না থাকে। যে ব্যক্তি কৃষ্ণকে শুধু বাইরের শক্তি ভাবেন, তার মধ্যে কৃষ্ণ প্রবেশ করেন না। কিন্তু যে নিজেকে কৃষ্ণের শরণে সমর্পণ করে, তার হৃদয়ে প্রতিটি দুঃখ, প্রতিটি মোহ ভেঙে পড়ে। তিনিই পায় সত্যিকারের মুক্তি। আজকের এই 5টি শ্লোক কেবল কিছু ধর্মীয় বাণী নয়, এগুলো জীবনের জন্য এক একটি দিকচিহ্ন, এক একটি আত্মোপলব্ধির সিঁড়ি। আমরা দেখলাম কিভাবে প্রকৃত বল সেই শক্তি যা কামনা ও রাগ ছাড়া আসে, কিভাবে 3 গুণের দ্বারা গঠিত এই জগৎ আমাদের মায়ায় আচ্ছন্ন করে রাখে, আর কেন কিছু মানুষ ঈশ্বরকে চিনতেই পারে না, তাদের জ্ঞান কিভাবে মায়া ছিনিয়ে নিয়ে যায়। এই শ্লোকগুলো শুধু পড়ে গেলেই হবে না,
এগুলো হৃদয়ে ধারণ করতে হয়। কারণ গীতার প্রতিটি শ্লোক এক একটি আত্মার দর্পণ, যেখানে আমরা নিজেদের চেহারাটা দেখতে পাই ঈশ্বরের আলোয়। আজকের পাঠ যদি আপনার হৃদয়ে একটুকু আলো জ্বালাতে পারে, তবে মনে রাখবেন এই গীতার শক্তি, এই শ্রীকৃষ্ণের বাণী, এ ঈশ্বরের আহ্বান। এসো আমার স্মরণে এসো, মায়ের বন্ধন ছিন্ন করো। পরের পর্বে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোক, যেখানে কৃষ্ণ বলবেন কারা তাকে ভজনা করে আর কারা তাকে শুধুই প্রার্থনার বস্তু ভাবে। এই পথ চলা যেন এক চেতনার যাত্রা, একটা পর্ব শেষ মানে আরেকটি জানালার দরজা খুলে যাওয়া। তাই থেকো সঙ্গে, প্রতিটি শ্লোকে এক ধাপ করে এগিয়ে চলো জীবনের সত্য, শান্তি আর কৃষ্ণের দিকে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। পুনরায় দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।